হাই ফ্রেন্ড, শুভ দুপুর। এমএস লাইফস্টাইল লাইভের ব্লগটা এখান থেকে চালু করছি। আমি দুপুরবেলা খেতে এসেছি, আর খাবারের মেনু আছে কুচো কুচো যে চিংড়ি মাছটা, চিংড়ি মাছের বড়া করেছে, যেমন পেঁয়াজ দিয়ে বানায় ঠিক তেমন। আর সঙ্গে আছে বেগুন ভাজা, আর সঙ্গে আছে চাটনি, আছে টমেটোর চাটনি। কালকে টমেটো নিয়ে এসেছিলাম বাজার থেকে, চাটনি আছে। আর এইটা হচ্ছে বাঁধাকপি আর চিংড়ি মাছ দিয়ে, কুচো কুচো চিংড়ি মাছ দিয়ে তরকারি হয়েছে। এইটাই আজকে দুপুরের লাঞ্চ। তা খেয়ে নিই। চিংড়ি মাছের বড়াটা, মানে চিংড়ি মাছের বড়া বেসন দিয়ে খুব সুন্দর লাগে, ঠিক পেঁয়াজির মতন হয়, খেতেও সুস্বাদু আর ভালো লাগে। তোমরা যদি কেউ খেয়ে না থাকো তাহলে এই বড়াটা অবশ্যই করে খেও। একদম কুচো কুচো চিংড়ি মাছ বেসন দিয়ে বড়া, খুব সুন্দর লাগে। তা বন্ধুরা, তোমাদের সঙ্গে আবার পরে দেখা হবে। হাই ফ্রেন্ড, চলে আসলাম আমিও তোমাদের সামনে। আমি এখনও খাইনি দুপুরের খাওয়া। এই যে তোমাদের দাদা ভাইকে দিয়ে দিয়েছি, ও খেতে বসেছে, খাচ্ছে। আর ছেলে হচ্ছে ঘরে খাচ্ছে। তা আমি ওই একটু পরেই খাবো। এই দেখো, এই যে ছেলে খাচ্ছে শুধু বেগুন ভাজা দিয়ে, কিচ্ছু খেতে চায় না, একদম অল্প একটু ভাত নিয়েছে। এই যে বেগুন ভাজা দিয়ে খাচ্ছে। আর হচ্ছে কার্টুন দেখবে টিভিতে, এই যে টিভিতে কার্টুন দেখছে, আর এই যে ভাত খাবে। কার্টুনটা খুব সুন্দর, এই কার্টুনটা দেখলে হাসি পায় খুব। ও খেয়ে নিক, আমিও আমার ভাতটা নিয়ে আসি, নিয়ে এসে খাওয়া দাওয়া করে নিই। তোমাদের কাছে আবার পরে আসবো। শুভ সন্ধ্যা বন্ধুরা। বলেছিলাম সন্ধ্যাবেলা আসবো, তাই তোমাদের সামনে হাজির হয়ে গেলাম। আর আমি এখন যাচ্ছি এক জায়গায় ঘুরতে। সেটা ওখানে গিয়ে তোমাদেরকে সেটা দেখাবো, এখন সেটা বলবো না। তোমাদেরকে সারপ্রাইজ দেবো আমি কোথায় যাচ্ছি। না, আমি একাই যাব, আর একজন যাবে, ওই যে আমার সঙ্গে দাঁড়িয়ে আছে, ও যাবে আমার সঙ্গে। আমরা দুজনেই যাব, ছেলে বউ দুজনকে নিয়ে যাব না, যেহেতু ঠান্ডা পড়েছে খুব, তার জন্য আমরা দুজনেই ঘুরে আসবো। আর কি যদি কিছু কিনি ওখান থেকে তাহলে সেটাও দেখাবো, আর কোথায় যাচ্ছি, কি কারণে কোথায়, মানে সব কিছুই দেখাবো ওখানে। আমি সন্ধ্যাবেলা কাজের থেকে বাড়িতে আসলাম, ফ্রেশ হয়ে নিয়েছি, বাজে এখন 5:30। তা আমি এখন বেরোই, বেরিয়ে যখন আসবো বাড়িতে আবার তোমাদের সঙ্গে পরে কথা হবে। হ্যালো ফ্রেন্ড, এই যে চলে আসলাম। বলেছিলাম একটু আগে যে আমি তোমাদেরকে একটা সারপ্রাইজ দেখাবো। তা কি বলবো, আমি নিজে গিয়েই সারপ্রাইজ হয়ে গেছি ওখানে। যদি বলো কেন সারপ্রাইজ কিসের, গিয়ে দেখি আমি গেছি বইমেলায়, যে তোমাদেরকে সারপ্রাইজ দেবো। তা বইমেলায় গিয়ে দেখি প্যান্ডেল সব খুলে ফেলেছে। এবার দেখে আমার মনটাও খারাপ হয়ে গেল। ভাবলাম দেখবো, সেই 1 বছর পর আবার আসবে, তা আর তো দেখা হবে না, আর তোমাদেরকেও দেখাতে পারলাম না। তাই ভাবলাম যে বাড়িতে আসবো, ইচ্ছা ছিল একটু খাওয়া টাওয়া, জিলাপি, ভেবেছিলাম ছেলের জন্য একটা গল্পের বই, ইচ্ছা ছিল নিয়ে আসবো। ছেলেও জানে না যে আমি গেছি ওখানে, ওকে মিথ্যা কথা বলে গেছি। ঠান্ডা পড়েছে বলে ওকে নিয়ে গেলাম না, কাশি হচ্ছে। আর ভাবলাম চাকদায় গেছি যতক্ষণ, তা খাবার কিছু নিয়ে আসি। তা আসার সময় এই যে নিয়ে ওখানে থেকে একটা কেক নিয়ে আসলাম। তোমাদের দিদিভাই খেতে ভালোবাসে, ছেলে খায়, ও একটু কম বেশি খায়। দেখাই। আর অনেক দিন ধরেই আমাদের এখানে এই বইমেলাটা শুনছিলাম যে হয়েছে, তো আমরা যাবো যাবো করে টাইম পাচ্ছি না। আর তোমরা তো জানো, তোমাদের দাদা ভাই কাজ থেকে বাড়ি এসে সন্ধ্যাবেলায় এসে, আর আমাদের বাড়ি থেকে তো চাকদাটা অনেকটাই দূর, তা ও হচ্ছে টাইমও পাচ্ছে না যেতে। তা আজকে ভেবেছিল যে যাবে,
তা আজকে গিয়ে তা তো হলো না, আমরা জানি না যে শেষ হয়ে গেছে, আর মানে এই যে কালকে শেষ হয়েছে। আর এই একটাই নিয়ে এসেছি কেক, যেহেতু এটা তো 25শে ডিসেম্বরের কেক এটা না, এমনি এটা হচ্ছে তোমার ক্রিম কেক আর ক্যাডবেরি। আমার সব ক্যাডবেরি। নিয়মের সব ক্যাডবেরি কেক ছাড়া পাওয়াও যায় না। আর এইটাই নিয়ে এসছে শুধু। এই একটার দাম নিয়েছে 50 টাকা, একটার দাম নিয়েছে 50 টাকা। তো এইটা নিয়ে এসেছি ছেলের জন্য আর ওর জন্য, তা ওরা খাবে, আমি একটু হয়তো খাবো। আর কিছু বাজার করে নিয়ে এসেছি। ফোন করে বললো মুড়ি নেই, মুড়ি নিয়ে আসলাম। বললো শার্ট নেই, শার্ট নিয়ে আসলাম। চানাচুর নিয়ে আসলাম, খোলা চানাচুর নিয়ে এসেছি, প্যাকেটটা আজকে আর নিয়ে আসলাম না। বললাম আমাকে প্যাকেট চানাচুর দিতে, তা খোলা চানাচুর প্যাকেটের মধ্যে দেওয়া হয়ে গেছে। খোলা চানাচুরটাই বেশি টেস্ট, তাই নিয়ে এটাই নিয়ে আসলাম। খোলা চানাচুরটা দারুণ লাগে খেতে। আর ডিম নিয়ে এসেছি, রাতের জন্য, রাতের ডিম ভাজা খাবে। ডিম নিয়ে এসেছি দুটো, ডিম ভাজা করে খাবো বলে রাত্রে, তাই। আর চিনি আছে, ডাল আছে, যেগুলো হবে কালকে, চিনি আছে, ডাল আছে, রান্না হবে। চিনিটা রেখে দিই চাটা খাওয়ার জন্য, আর ডালটা কালকে খাওয়া হবে, তার জন্য নিয়ে আসা। এখন হচ্ছে মানে নতুন বছর যেহেতু পড়ছে, তো আমাদের প্যাকেটটা পাল্টে দিয়েছে। দেখো বন্ধুরা, আমাদের প্যাকেটটা কিন্তু খুবই সুন্দর লাগে দেখতে। এই প্যাকেটগুলো এত মজবুত হয় তা কি বলবো। আর এই প্যাকেটে যে আমল লেখাটা তো থাকে, আর এই ধারের ডিজাইনগুলো কিন্তু থাকে না। এইটা কিন্তু এবার নতুন করেছে, আর নতুন বছরে নতুন ডিজাইন করেছে প্যাকেটটা। তো আমার খুব পছন্দ হয়েছে প্যাকেটটা, আর খুব ভালো লাগে। তোমাদের দাদা ভাইয়ের এই টিফিন যখন নিয়ে যায় না, হচ্ছে টিফিন নিয়ে যায় যখন কাজে, তখন এরকম ব্যাগে করে ভরে দিলে পরে ভালো হয়, টিফিনটা বেশ সুন্দর হয়। তা ব্যাগটা আমি রেখে দেবো। আর কেকটা তো এত দারুণ, কেকটা একটু খেয়ে দেখি। আমার আমাদের কেক খেতে খুবই ভালো লাগে। আগে খুবই কেক খেতাম আমি, এখনই আমার একটু কম খাওয়া হয়। এখন যখন যাই তখনই হচ্ছে নিয়ে আসে। ডাক্তারবাবু খেতে না করেছে ফাস্ট ফুড, বাইরের খাবার। হ্যাঁ, ডাক্তার আমার প্রচুর জিনিস খেতে না করেছে, তবুও তো খেতে ইচ্ছা করে বলো। তখন তো আর বলি, তখন নিয়ে আসে। অনেক জিনিস আমার খাওয়া বারণ, মানে ফ্যাট জাতীয় জিনিস অনেক কিছু খাওয়া বারণ। তা কেক টেকগুলো কি আর ছাড়া যায়? আর এটা কি মাঝখানে চেরি? হ্যাঁ, চেরি ওটা। পুরো একটা আস্ত চেরি দিয়ে দিয়েছে। আমাকে ফোন করেছিল, বললো যে কি নিয়ে যাবো। আমি বললাম যে দেখো যদি কেক মনে হয় কেক নিয়ে আসলে আনো, আর নাহলে পিৎজা নিয়ে এসো, চিকেন পিৎজাটা। তা চিকেন পিৎজাটা কি ছিল না, নাকি শেষ হয়ে গেছে? ছিল, নিয়ে আসিনি, খুব ভিড় ছিল আজকে। অসাধারণ, এত সুন্দর খেতে। আমার ছেলে এইসব খেতে চায় না, ছেলেকে জোর করে একটু খাওয়াতে হবে। খুব ভালো লাগছে খেতে। হ্যাঁ বন্ধুরা, আজকে আমি সারাদিন ভিডিও করতেই পারিনি। আমার পায়ে লেগেছে, প্রচণ্ড লেগেছে, দেখাতেও পারবো না তোমাদেরকে, এমন জায়গায় লেগেছে। তা আমার খুব ব্যথা পায়ে, মানে আমি ভিডিও করতে পারিনি সারাদিন। সেই জন্য অল্প একটু ভিডিও আজকে করা হলো এই সন্ধ্যের দিকে। তা তোমরা কিন্তু ভালোবেসে ভিডিওগুলি দেখো। আর আজকে আমি দুপুরে রান্না করেছিলাম হচ্ছে কুচো চিংড়ি দিয়ে বাঁধাকপি ঘন্ট, আর কুচো চিংড়ির বড়া, ধনেপাতা, পেঁয়াজ, লঙ্কা টঙ্কা দিয়ে, আর করেছিলাম বেগুন ভাজা। এটা মেনু। আর রাতে ওগুলো তো আছেই, রাতে হবে তার সাথে ডিমের অমলেট। এটা দিয়ে আমরা রাতে খাওয়া দাওয়া করবো। আর কি বলবো তোমাদেরকে, তোমরা কিন্তু একটু প্রচুর একটু সাপোর্ট করো বন্ধুরা। তোমরা কিন্তু ভিডিওগুলি একটু ভালোবেসে দেখো। তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, একটু ভিডিওগুলো দেখো। তোমরা এত কষ্ট করে ভিডিও করি প্রতিদিন, একটু তোমরা ভিডিওগুলো দেখো। আর আমার ভিডিওটি যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও। আর নতুন বন্ধু যদি কেউ এসে আমার ভিডিওটি দেখো, অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিও। আর ভিডিওগুলো তোমরা কন্টিনিউ তোমরা প্রতিদিন দেখো, আমিও তোমাদের সবার ভিডিও দেখবো। তা বন্ধুরা, আমার ভিডিওটি আজকে এই পর্যন্তই। দেখা হবে নতুন একটি ব্লগের সঙ্গে তোমাদের সাথে। আর সেই পর্যন্ত তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। আর তোমাদের সবাইকে জানাই গুড নাইট, বাই।